আমার বিশ্বাস 10.6 অধ্যায়ে তোমরা খুবই মজা পাইবা, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই এবং এই অঙ্কটা অ্যাটলিস্ট কারো মিস হবে না, কারণ অঙ্কটা করার সময় আমি কিছু একটা বলে অঙ্কটা করবো, তো এই প্রবলেম হবে না যে তুমি এই অধ্যায়ের অঙ্ক কখনো পারো না। এই অধ্যায়ের অঙ্ক যতই ঘুরাক সে তোমার পকেটের ভিতর থেকে আসবে, সে তোমার প্যাকেটের ভিতর চলে আসতে হবে তাকে। আমি 7.6 এর তিনটা টাইপ করেছি। 7.6 এর জন্য টাইপ 1 হচ্ছে স্যার বলেন স্যার 7.6 শুরু করার আগে 7.7 আমরা যে এক্সামটা দিয়েছি ওই এক্সামটা কি তোমাকে প্রশ্ন পাঠাইছো? আমি তো কেউ পাঠানো নাই আমাকে। মারিয়া পাঠাইছো আমাকে? বলো। স্যার 7.7 এ মানে হচ্ছে আমরা যে এক্সামটা দিয়েছি সিকিউ 2 এর লাস্টের গ নাম্বার ম্যাথটা একটু করে দিলে ভালো হতো স্যার। সিকিউ 2 এর গ নাম্বার না? আচ্ছা আমি একটু দেখেছি, দেখি কি হয়। সিকিউ 2 এর গ নাম্বার না? কেন? এখানে কোন বাহুটা আবার বুঝতেছো না? এরকম মারিয়া, x স্কয়ার প্লাস x প্লাস 1 নাকি? জি স্যার। 2x প্লাস 1 2x প্লাস 1 তারপর কত? x স্কয়ার মাইনাস 1। এখানে কোন বাহুটা বড় এটা বুঝতেছো না? স্যার বুঝতেছি। এখানে কোন স্যার বাহুটা বড় এটা বোঝার জন্য তুমি x এর মান তোমার মনে মনে তুমি 2 বসায় দেখো কোনটা বড়, সে 1 বসায় তাহলে 0 হয়ে যাবে। 2 বসাও, 2 দুগুণে 4 5 6 7, 2 বসায় কত 5, এটা কত আসবে? এটা হচ্ছে 3, অর্থাৎ এই বাহুটা সবচেয়ে বড়। জি স্যার। দিবা? আমি আবার বলছি, এই স্যার বলেন। স্যার তাহলে তো স্যার cos a equals to b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc এটা দিয়ে করলেই হয়ে যাবে না স্যার? অবশ্যই, এবং এটা 120 ডিগ্রি আসবে। ওই যে জি স্যার প্লাস 3 হ্যাঁ হ্যাঁ 7 জি স্যার 120 ডিগ্রি আসে স্যার। হয়েছে। জি স্যার একটু কনফিউশনে ছিলাম স্যার, হয়েছে স্যার। এইভাবে যদি আসে, তুমি যদি বুঝতে না পারো কে বড়, তুমি প্রয়োজনে x এর মান 1 বা 2 বা 3 তোমার যা মনে চায় বর্ষা, তুমি দেখবা যে বাহুটা বড় হয় তুমি ধরবা এটা সবসময় বড় হবে। x এর যে কোনো মানের জন্য এটা বড় আসবে, x এর যে জি কোনো স্যার। মানের জন্য এই ব্যক্তি বড় আসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার দেখো 7.6 এর টাইপ 1 এ কি কি আছে? টাইপ 1 এ জায়গা পেয়েছে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3 4 5 10, 3 4 5 10 14। টাইপ 2 তে জায়গা পেয়েছে 6 7 8 9, 6 7 8 9 12 13 15, 12 13 15। টাইপ 3 তে জায়গা পেয়েছে, টাইপ 3 তে জায়গা পেয়েছে 1 2, কি বাকি থাকে? 1 বাকি, 2 বাকি, 3 4 5 6 6 লিখি 7 8 9 10 11 বাকি, আর 16 17। 16 17 সবাই প্যাকেট হয়ে গেছে না? জিসান? জি স্যার। কবে যে তোমাদের সাথে সামনাসামনি ক্লাস দিব সেটাই 1 তারিখ। জিসান বুঝতেছো? হ্যাঁ, জি স্যার বুঝতে পারতেছি। জি ছাত্রকে স্যার। মাইক দেওয়া যাবে, ধমক দেওয়া যাবে, উফ কি একটা মানে মজা না? কি বলো তাসমিনা? অদ্রিতা না?
জি স্যার। মানে ধমক দিব, ঠিক আছে, তোমরা মাঝে মাঝে মন খারাপ করবা, এটা আমি দেখবো, তারপরে পারলে তোমাদের একটা মনে খুশি লাগবে, এটা আমি দেখবো। এই জি ফিলিংসটা স্যার, অফলাইন ক্লাস তো আর অনলাইন ক্লাসের সাথে অফলাইন ক্লাসের তুলনা হয় না। হ্যাঁ, রাইট রাইট। ওকে, তাহলে আমি এখন টাইপ স্যার 1 এ কিন্তু গেলাম। হবে কি স্যার? হ্যাঁ, এবারও কি হবে? না কোন আল্লাহ, এটা কনফার্ম, একবারে কনফার্ম হয়ে গেছে তো। রুমের ভাড়াটা স্যার করোনা তো এবারও বাড়তেছে স্যার। না, করোনা আমরা আসলে করোনা প্রুফ হয়ে গেছি, এটা সমস্যার কথা না। করোনা প্রুফ। বুঝে না, ওয়াটার প্রুফের মতো আমরা করোনা প্রুফ হয়ে গেছি তো। নাম্বার 3। স্যার গতকাল বিবিসি বাংলায় শুনলাম স্যার কোন জায়গায় নাকি 17,000 এর বেশি একদিনে ধরা পড়ছে নতুন করে। না, এটা তো এত সহজে যাবে না তো। এখন sin 2a, কিন্তু এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। sin 2a minus sin 2b, sin 2b plus sin 2c plus sin 2c। কথা শোনো, গুরুত্বপূর্ণ কথা। কথা হচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে আমরা অল টাইম প্রথম দুইটা দিয়ে কাজ করব, প্রথম দুইটা দিয়ে কাজ করব, 3 নাম্বারটাকে একদম মেহমানের মতো বসায় রাখবো। এই দুইটা দিয়ে কাজ করব। আমাদের ত্রিকোণমিতির মন্ত্রটা আমরা অ্যাপ্লাই করব। সেটা কি, যোগ থাকলে গুণে যাব, গুণ থাকলে যোগ করব, পাওয়ার থাকলে ভ্যানিশ করব। এখানে সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইনের সূত্র তোমরা সবাই জানো তো? So cos into sin. কেউ তো বললা না জানো কিনা। স্যার জানি, cos স্যার। into sin। হ্যাঁ, সাইন মাইনাস cos সাইন, into sin প্রথম cos তারপর সাইন। তাহলে আমি কি বলছি, এই অঙ্কগুলোর প্রত্যেকটার মধ্যে আমি একই কাজ করব, প্রথম দুটো দিয়ে সূত্র করব। 3 নাম্বারটা মেহমানের মতো বসে থাকবে, আমরা রান্না বান্না করে মেহমানকে জোর করে নিয়ে আসবো খাওয়ার জন্য, ঠিক আছে? ও চুপচাপ বসে থাকবে। সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন সূত্র কি, 2 cos c প্লাস d ভাগ 2, 2a প্লাস 2b ভাগ 2 ইনটু sin 2a minus 2b ভাগ 2 plus sin 2c plus sin 2c, 2 cos a plus b, 2 cos a plus b into sin a minus b plus sin 2c। তুমি কিন্তু পরিষ্কার এই পর্যন্ত? এই অঙ্কগুলা ত্রিভুজ এবিসি এর জন্য না। যদি বলে ত্রিভুজ এবিসি, তাহলে আমরা জানি যে a plus b plus c সমান পাই। তোমার এই অঙ্কের মধ্যে মাঝে মাঝে এটা দেওয়া থাকে a plus b plus c সমান পাইও দেওয়া থাকে, আবার পাই ভাগ 2 দেওয়া থাকে, আবার 0 দেওয়া থাকে। অর্থাৎ অবশ্যই উপরে কিছু না কিছু দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো, উপরে কি দেওয়া আছে? a plus b plus c equal to pi a plus b plus c equal পাই দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি a plus b plus c সমান যেহেতু পাই দেওয়া, আমি সাইডে লিখে দিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে আমি a plus b এর জন্য কি লিখতে পারবো, pi minus c পাই মাইনাস c, 2 cos pi minus c into sin a minus b plus sin 2c। আশিক, আশিক, সাইফি, জি স্যার। বুঝতেছো এই পর্যন্ত? জি স্যার, বুঝতে পারছি। আমি আবার রিপিট করছি, যোগসূত্র করব, কাটাকাটি গেলে কাটাকাটি করব, এরপরে মান বসাবো, মান বসাই এটাকে কোঅর্ডিনেটে কানেক্টটা মোচড় দিব। এটা হচ্ছে কত আসে 290 এর জন্য পাই মানে 290, cos cosই থাকবে,
2 cos c কোন ঘরে যায় সেকেন্ড কোঅর্ডিনেট চলে গেছে মাইনাস ইনটু sin a minus b প্লাস sin 2c আমার রান্না বান্না শেষ রান্না বান্না কি মারিয়া স্যার শেষ। রান্না বান্না শেষ কখন বললাম রান্না বান্না শেষ যে আমরা যোগসূত্র করলাম কাটাকাটি গেলে কাটাকাটি দিলাম তারপরে মান বসাইতে পারছি মান বসাইলাম কানে ধরে মোচড় দিলাম একদম পুরো কাজ কমপ্লিট এখানে আর কোনো কাজ নাই এইবার দেখো আমি এবার কি বলি এবার এই ব্যক্তিকে ভাঙবো কেমন করে ভাঙবো কি দিয়ে ভাঙবো এই ব্যক্তিকে এমন ভাবে ভাঙবো যেন এই cos θ আসে cos θ যেন পাওয়া যায় এই sin 2c কে এমন ভাবে ভাঙবো যেন cos c আসে আমি যেন কমন নিতে পারি এনি হাউ ওকে দিয়ে জোর করলে কাজটা করাবো আমরা এবং করাবোই ঠিক আছে sin 2c কে আমি যেন cos c থাকতো ওকে আমি এমন ভাবে ভাঙতাম যেন এটা আসে অর্থাৎ এটাকে আমি কখন ভাঙবো এইটার চেহারাটা দেখে তারপর ভাঙবো ওয়াকিল কথা পরিষ্কার জি স্যার। এখন তুমি sin 2c এর আগে তুমি আন্দাজে ভাঙিয়ে তুইছো কার মতো ভাঙছো কোন চেহারায় ভাঙছো কোথায় যাবা আমি এই পার্টটাকে ফ্রেশ করে এটাকে ভাঙবো এইটার মতো করে ভাঙবো আর সাইনের মাথায় বাড়ি সূত্রটা জানো তো সাইনের মাথায় বাড়ি জি স্যার। সাইনের মাথায় বাড়ি বললে কি হবে একটা সাইন হবে একটা cos হবে আরে কোনটা জি কেটে স্যার। আসবে কোনটা অর্ধেক অর্ধেক হয়ে আসবে হ্যাঁ মুসলিমা জি স্যার। সাইনের মাথায় বাড়ি জানি জি স্যার। দিবা স্যার। left side minus 2 cos c into sin a minus b plus sin এর মাথায় বাড়ি দিলে কি আসে 2 sin c cos c 2 sin c cos c ওই যে cos c আসতেছে কিন্তু আমি ওকে এমন ভাবে ভাঙবো যেন এটা আসে ঠিক আছে এবং অবশ্যই এইভাবে ভাঙবো প্রত্যেক অঙ্কে কাজ কিন্তু আমি করবো তুমি তো আগেই ভাঙে বসে থাকবা কিন্তু আমি তো দেখে ভাঙবো চেহারা দেখে ভাঙবো সবসময় একরকম ভাঙা দিয়ে নাও আসতে পারে sin 2c 2 sin c cos c 2 sin c into cos c দিবা জি স্যার। কথাটা কি পরিষ্কার জি স্যার। কাকে ভাঙবো স্যার সাইন ওই 3 নাম্বার মেহমানকে ভাঙবো এমন ভাবে ভাঙবো ওরে এমন ভাবে সিস্টেম করব যেন আমার এই ইনপুটটা যেন আসে এই প্রোডাক্টটা যেন আমার ওখানে যেন আসে তাহলে কি কমন যায় উপর থেকে cos c 2 কমন যায় আর cos c কমন যায় না 2 cos c কমন নিলাম 2 cos c প্লাসটা আগে লিখি মাইনাসটা পরে লিখি দেখতে সুন্দর লাগবে এটা আর কিছু না আমার কোনো এখানে উদ্দেশ্য লাভ নাই ষড়যন্ত্র নাই কি নাই মুসলিমা ষড়যন্ত্র নাই কোনো ষড়যন্ত্র নাই ঠিক আছে ছেলেরা মাঝে মাঝে দেখবে কিন্তু ষড়যন্ত্র করবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কোনো ষড়যন্ত্র নাই কোনো টেকনিক নাই আর কি যে এই টেকনিকের কারণে নেওয়া হয়েছে sin c minus sin a minus b তুমি যখন কমন নিতে পারবা তখন ভাববা যে অঙ্কটা শেষ একেবারে অঙ্কটা ক্লোজ অঙ্কটা শেষ হয়ে গেছে আমাদের এই অঙ্কটার মূল কাজ হচ্ছে কমন নেওয়াটা আমরা অঙ্কটা পারি না শুধু এই কমনটা নিতে পারি কারণ আর কমন নিতে হলে এটাকে ভাঙতে হয় এমন ভাবে ভাঙতে হয় যেন ওটা আসে এই কথাটা আমরা জানি না যে কিভাবে ভাঙবো যে কেমন করে ভাঙবো কেমন করে এমন করে এইটার মতো করে এইখানে যে প্রোডাক্টটা আসবে ওইটার মতো করে ভাঙতে হবে এখন আমার এটা প্রমাণ কি আমি তোমাদেরকে বলে দিই প্রমাণটা কি প্রমাণটা হচ্ছে লাস্ট প্রমাণটা কি ছিল 4 cos a sin b cos c cos a sin b cos c এই তো প্রমাণটা না জি স্যার দেখো প্রমাণের cos c চলে আসছে আর কি লাগবে
আর কজে আর সাইন বি লাগবে না, কজে লাগবে আর সাইন বি লাগবে। Sin ভিতর থেকে সি কে এখনই সরায় দাও, নতুবা সি কে দুইবার সরাইতে হবে। তুমি যদি সি কে যদি এখনই সরায় দাও তাহলে একবার সরানোর কাজ হয়ে যাবে, নতুবা ওকে আবার দুইবার সরাইতে হবে। কথা বুঝছি আমি জিসান? জি স্যার। তাহলে কমন নিব, কমন নিয়ে কিন্তু আমি এটা এই অধ্যায় প্রত্যেকটা কাজ কমন, একটা কাজ হবে না যে এটার মধ্যে স্যার ব্যতিক্রম কিছু করছেন, একই কাজ করব। প্রথম দুটো দিয়ে যোগসূত্র করব, মান টান বসাবো, কানে ধরে কোয়াড্রেন্টে ঘুরানো সূত্রে ঘুরাবো, তারপরে ফ্রেশ টেস্ট করে ওইটাকে ভাঙবো, ভাঙে কমন নিব। কমন নিয়ে আমি সিটাকে চেঞ্জ করে দিব, ভিতরের সিটাকে চেঞ্জ করে দিব, কারণ আমার প্রমাণে আসবে আর শুধু এ আর বি আসবে, এই সিটা আমার দরকার নেই, ভিতর দিয়ে সি কে চেঞ্জ করে দিই। যদি এখন রাখি তাহলে আবার দুই জায়গায় চেঞ্জ করতে হবে, সূত্র করলে সি দুই জায়গায় চলে যাবে। সি এর জায়গায় কি লিখবো বলতে পারবা? পাই মাইনাস pi minus a minus b. a প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। কোন ষড়যন্ত্র আছে বলো? টু কসে, টু কসে কয়নাটি 290, সাইন সাইনই থাকবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এবার সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন সূত্র কি? প্রথম cos এরপর সাইন। তুমি চাইলে ডাইরেক্ট লিখে দিতে পারো, কোনো সমস্যা নাই। 2 cos c ইনটু 2 প্রথম সাইন, এইটা প্লাস এটা আবার 2, এটা এ আসবে, প্রথম cos না, প্রথম cos a ইনটু sin b, ডাইরেক্ট লিখে দিতে পারো। জি স্যার। প্রমাণের যেটা বাকি আছে ওটা ডাইরেক্ট লিখে দাও, ঠিক আছে? এটা নিজেও একটা সূত্র, sin মাইনাস sin, প্রথম cos এরপর sin, cos c প্লাস d ভাগ 2 sin c মাইনাস d ভাগ 2, এটা চলে আসবে। এই লাইনটা ডাইরেক্ট লিখে দিলেও সমস্যা নাই। জিসান বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এখন এটা যদি বসে কনফিউশন লাগে, লেখো cos এইটা প্লাস এটা a প্লাস b প্লাস a মাইনাস b ভাগ 2 ইনটু sin a প্লাস b মাইনাস a প্লাস b ভাগ 2, এই তো। আমি এই অঙ্কটা মিলে গেছে তো নাকি মিলে যায় না? 2 2 4 মিলে গেছে, কিন্তু আরেকটা লাইন নিজে লেখো, 2 4 cos a sin b cos c। আমি এই অঙ্কটার আবার সামারি বলতেছি, এই অঙ্কটার আবার সামারি বলতেছি। প্রথমে আমরা প্রথম দুইটা দিয়ে যোগসূত্র করব, প্রথম দুইটা দিয়ে যোগসূত্র করব। ওই যেখানে a প্লাস b আসবে, ওই a প্লাস b এর মান টান বসাবো, বসিয়ে কোয়াড্রেন্টে মোচড় টোচড় দিয়া কানে ধরে মোছরাইয়া, ঠিক আছে, কোয়াড্রেন্টে ঘুরা ওটা কানে মোচড় করি আমি, এই মোছরাইয়া ওরে ছোট করব, ছোট করে ওই 3 নাম্বারটা আমাদের ডাইনে এমন ভাবে আমাদের ডাইনিং টেবিল আনবো, খাবার দেখে যদি বমি আসে তাও আমরা ওরা খাওয়াবো, মানে আমাদের প্রোডাক্টটাকে ওখানে ভেঙে আমাদেরটার মতো বানাবো, ঠিক আছে কথাটা? তারপরে কমন নিব, কমন নিয়ে সি কে ভিতরে সরাই দিব, কারণ সি আর দরকার নেই। তোমার যদি সি থাকতো তাহলে সি এখানে চলে আসতো, সি এখানে চলে আসতো, সি কে আবার দুই জায়গাতে সরাইতে হতো, তাহলে আমরা আরো 3 লাইন বড় হয়ে যেত। এইটুক পর্যন্ত দিবা, বলো তো কি কি করবো? স্যার কলজে একবার ঠান্ডা হয়ে যাবে যদি তুমি ভালো করে বলতে পারো, বলো। স্যার প্রথমে হচ্ছে আমরা যোগসূত্র করব, তারপর হচ্ছে সেখান থেকে মানে সূত্র লিখে তারপর আমরা এবিসি এর পাই, এবিসি ইকুয়াল টু পাই, ওখান থেকে মানে মান বসাবো, প্রথমটা কি মান বসাবো, তারপর হচ্ছে মান বসিয়ে তারপর মানে কোয়াড্রেন্টে ভাঙাবো, সেখান থেকে হচ্ছে তারপর যে মানটা বের হবে আর কি, তারপর লাস্টে যেটা আর কি বাদ রেখেছি সেটার সাথে মিলাবো আর কি, মিলে কিনা, তারপর ওখান থেকে কমন নিয়ে তারপর আবার আবার যোগসূত্র করবো, হ্যাঁ যোগসূত্র করে সি কে তারপর সরাই দিয়ে, সি কে সরাই দিয়ে আবার যোগসূত্র, প্রমাণ অটোমেটিক মিলে যাবে। ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে ফর ইট। জিসান বলো তো।
জিসান কি করব? স্যার তুমি বলো তো কি করব? প্রথমে হচ্ছে প্রথম দুইটা নিয়ে হচ্ছে সূত্র ফলাবো, দেন স্যার কমন নিব, তারপরে হচ্ছে আবার যেটা থাকবে সেটা যদি যেটা দরকার ওটা চেঞ্জ করে হচ্ছে a প্লাস b প্লাস c সমান সমান পাই থেকে ওইটার মান বের করে তারপর হচ্ছে ম্যাথটা সলভ করে দিব। ঠিক আছে, বুঝেছি, মানে হয়েছে না? কি বলো মারিয়া? জি স্যার। আচ্ছা, তাহলে আমি স্যার cos থেকে একটা করে দিচ্ছি। আমি cos থেকে একটা করে দিচ্ছি। দেখো 10 নম্বর অঙ্কটাতে এই অঙ্কটাই, 10 নম্বর অঙ্কটা sin b প্লাস c মাইনাস a। জি স্যার, সেম তো। sin b প্লাস c মাইনাস a প্লাস sin c প্লাস a মাইনাস b প্লাস sin a প্লাস b মাইনাস c। b প্লাস c কি লিখবো? পাই মাইনাস a লিখবো, পাই মাইনাস a লিখবো। এটা হয়ে যাবে sin 2a, হয়ে যাবে এটা sin 2a হবে, এটা প্লাস sin 2b হবে, এটা প্লাস sin 2c হবে। বাস, এই হচ্ছে লেফট সাইড, দেন করতে পারবা। ওয়াকিল? জি স্যার। b প্লাস a কি লিখবো? পাই মাইনাস a, আরেকটা মাইনাস a, sin 2a, sin 2b, sin 2c, তারপরে যোগসূত্র করব, মান বসাবো, ওটাকে ফাটাবো, কমন নিব, মিলে যাবে। ওকে? জি স্যার। যতগুলো সাইনের অঙ্ক আছে সবগুলোর মধ্যে সাইনের মাথায় বাড়ি সূত্রটাই হবে, sin 2θ সূত্রটা আসবে। একবার sin একবার cos, 2 sin c ভাগ 2 cos c ভাগ 2, অথবা 2 sin থিটাটা অর্ধেক cos থিটাটা অর্ধেক, এভাবে আসবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, আমি cos থেকে একটা নিচ্ছি, এবং এই অঙ্কগুলো কিন্তু আমরা ঘুরে পেঁচা খুব ইজিলি করে দেই না, কারণ কোনটা ভাঙবে কোনটা কমন নিবে ছাত্ররা এই জায়গাটা ক্লিয়ার না দেখে তারা কিন্তু এগুলো পারে না, আটকে যায়। দেখো আমি কত করছি, আমি 4 নাম্বার করছি। 4 নাম্বার, cos a minus cos b plus cos c, cos a minus cos b plus cos c plus 1। আমি কি করব আমাকে একটু মনে করে দিতে পারবো? আপনি এই কাজটা করবেন। স্যার যোগের সূত্র স্যার করব। cos minus cos এর সূত্রটা আপনি করব, তাই না? আমি জি cos স্যার। minus cos এর সূত্রটা করব। cos minus cos দুটাই sin, 2 sin c plus d ভাগ 2 a plus b ভাগ 2 into sin b minus a ভাগ 2 plus cos c plus 1। সত্যি এটা মজা নিয়ে বুঝতেছি তো? জি স্যার। জি স্যার। a plus b এর জন্য মান অবশ্যই প্রশ্নের উপর দেয়া থাকবে, আর যদি বলি এবিসি ত্রিভুজের জন্য প্রমাণ করো তাহলে তো পাই বলা আছে। আমার 1 থেকে 10 পর্যন্ত পাই দেওয়া আছে না? 2 sin হ্যাঁ স্যার। pi minus c ভাগ 2 into sin b minus a ভাগ 2 plus cos c plus 1। কি বলো আশিক? জি স্যার। তাইলে জিসান তুমি শুনতেছো? জি স্যার। তুমি স্যার এতক্ষণ সাউন্ড আসতেছিল না তাই লিখ নিছিলাম। মানে জি স্যার। এগুলো তো ঠিক আছে তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, a plus b লিখছি পাই মাইনাস c, এটা কত? পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2, পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2, পাই ভাগ 2 মাইনাস c ভাগ 2,
π/2 এর জন্য sin হয়ে যাবে cos c/2 আর ফার্স্ট কোয়াড্রেন্টে যায় চিহ্ন প্লাসে ইনটু sin b - a/2 প্লাস cos c প্লাস 1। ওকে, এই পর্যন্ত আমরা মেনে নিতে পারছি না? জি স্যার। এবার এই মেহমানকে আমি এই 1 থাকুক না থাকুক, থাকতেও পারে নাও থাকতে পারে, জাহান্নামে যাক, ওটা আমার দরকার নেই। এই মেহমানকে আমি এমন ভাবে ভাঙবো যেন কি আসে, কোনটাই মেহমানকে ভাঙে কি বানাবো? cos c/2 cos c/2 বানাবো। এটা আমাদের টার্গেট। এই টার্গেট যদি মিস হয়, ঠিক আছে, এই টার্গেট মিস হলে তো অঙ্ক মিস। এইটা হচ্ছে বেসিক, যে স্যার বেস কি স্যার বুঝি না তো, কখন কোনটা বানান, এটা হচ্ছে বেস, যে আমি এইটা বানাবো। আমি এই cos c ভেঙে cos c/2 বানাবো। যদি না sin c/2 হইতো, আমি cos c কে ভেঙে sin c/2 বানাইতাম, এটা পারতাম না। কিভাবে পারবো দেখো, উপরটা মুছে দিচ্ছি। যখন তোমার cos থাকবে, cos কে ভাঙার জন্য আমি এই সূত্রটা নিব, 1 প্লাস cos c না সমান কত, 2 cos c/2 না, 1 plus cos 2 cos square, 1 plus cos 2 cos square, থিটাটা অর্ধেক। আবার 1 minus cos 2 sin square c/2। বুঝতে পারতেছো? জি স্যার। যদি আমার cos কে ভেঙে sin বানাইতে হয়, আমি এই সূত্রটা নিব। যদি cos কে ভেঙে cos বানাইতে হয়, আমি এই সূত্রটা নিব। আর সব সময় মাথায় রাখবা, এখানে কোন যা থাকবে এখানে কোন তার অর্ধেক আসবে, এখানে কোন যা থাকবে এখানে কোন তার অর্ধেক থাকবে। কারণ তুই তো যোগসূত্র করতেছো, যোগসূত্র ভাগ 2 আসে, কোন অর্ধেক হবেই। আমার ধরে 1 নাই, cos c স্যার, cos c এখানে sin আসলে বানাইতে পারতেন, cos আসলে বানাইতে পারতেন, হ্যাঁ দুটোই বানাইতে পারতাম। এই cos c কে দিয়ে আমি cos c/2 বানাবো, তাহলে cos c কে দিয়ে cos c/2 বানাবো, আমি এই সূত্রটা নিয়ে এই সূত্র দিয়ে কাজ করব। আবার cos c কে দিয়ে sin c/2 বানাবো, আমি এই সূত্র দিয়ে কাজ করব। আমি কি তোমাদেরকে ক্লিয়ার বুঝাইতে পারছি কথাটা ওয়াকিল? जी सर। নাকি জোর জুলুম করে স্বীকার করে দিছি? আচ্ছা, এখানে তো +1 ছিল, কিন্তু তুমি যদি মনে করো স্যার 1 plus cos c ডাইরেক্ট লিখে ফেলো, আর যদি স্যার না স্যার আমি cos c এর জন্য 2 cos c/2 - 1 লিখো, কিন্তু cos c দিয়ে কি বানাবা, cos c/2 বানাবা, পাওয়ার সূত্র চলে যাবা, পাওয়ার সূত্র 1 plus cos 2 cos c/2 1 minus cos 2 sin c/2। পরিষ্কার? দিবা বলবো আর বলবো দিবা আর কি বলবো? সাইফি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। cos থাকলে তোমাকে এখানে যেতে হবে, sin থাকলে তো সাইনের মাথায় বাড়ি দিয়ে ভাঙবো, এটাকে সাইনের মাথায় বাড়ি দিলে থিটা অর্ধেক অর্ধেক চলে আসবে। ওকে, তাহলে 2 cos c/2 into sin b minus a/2 plus cos কে যদি ভাঙি কি লিখবো, 2 cos c/2 - 1, অথবা 1 plus cos এ ডাইরেক্ট লিখে ফেলতে পারি, 1 plus cos 2 cos square c/2, পুরোটা জন্য লিখে ফেলছি। 1 না থাকলে সমস্যা ছিল না, 1 না থাকলে প্রমাণে একটা 1 -1 থেকে যেত, এই 1 যদি না থাকতো প্রমাণে -1 থেকে যেত। আমি cos এর জন্য মান লিখতাম 2 cos c/2 - 1। তানিম? जी सर। এটা বুঝতে পারছি? जी सर। আর কমন নেওয়ার পরে অঙ্কটা একেবারে শেষ, কমন নিতে পারলে অঙ্কটা থাকবে না, কমন নিতে হলে অঙ্ক সহজ। কি কমন যায়? सर 2 cos c/2। 2
2 cos c ভাগ 2 sin b minus a ভাগ 2 প্লাস cos c ভাগ 2 কমন নেওয়ার পরে আমরা একটা কাজ করব, সব সময় কাজটা করব। কি কাজটা করব বলো তো দেখি, কেউ একজন? সি কে চেঞ্জ করে ভেরি গুড, পাই মাইনাস ভেরি গুড। সি কে অলটা চেঞ্জ করে দিব, কমন নেওয়ার পরে সিটাকে সরাই দিব, কমন নেওয়ার পরে সি কে সরাই দিব। নতুবা কিন্তু দেখুন সূত্র হচ্ছে না, sin প্লাস cos। অনেক সময় সূত্র হলো সি এর জন্য আবার ডাবল কাজ করতে হবে। এখন তো সূত্র সি কে না সরালে সূত্র যাবে না, আবার সি কে সরাও তো অটোমেটিক সূত্র যাবে। মানে এমন এমন চমৎকার মিল রয়ে গেছে। হ্যাঁ, ওকে। b minus a ভাগ 2 প্লাস sin না cos এ তো cos এ লিখবো, cos c এ কি লিখবো, পাই মাইনাস a প্লাস b ভাগ 2। কমন নেওয়ার পরে বুঝবো যে অঙ্ক শেষ, ঠিক আছে? জাস্ট সি কে সরাই দিব, অঙ্ক এরপর তো আমি অ্যানসার লিখে ফেলবো, আমি তো দেখবো না এরপর কি আছে। sin b minus a ভাগ 2 cos pi ভাগ 2 minus a plus b ভাগ 2 sin a plus b ভাগ 2 sin a plus b ভাগ 2। এরপর প্রমাণে কি আছে, 2 cos c ভাগ 2, আরেকটা 2 না আসবে প্রমাণ থেকে। আর কোন দুটো বাকি আছে দেখে দেখে লিখে দাও, এটা ডাইরেক্ট সূত্র, আমরা মুখস্থ করি নাই, ঠিক আছে? বা আমরা sin প্লাস sin দিয়ে করি। কি আছে প্রমাণে? স্যার সাইন বাকি আছে। শুধু sin বাকি না তো, কয় নাম্বার? স্যার 4 নাম্বার। 4 নাম্বার। Sin এবং cos। cos a by 2 আর cos sin a b ভাগ by 2 পরে দেখে দেখে লিখে দিবা, ঠিক আছে? cos a ভাগ 2 আর হচ্ছে sin b ভাগ 2 নাকি? হ্যাঁ, হয়ে গেছে অঙ্ক। এখন তুমি এখানে এই অন্যটা করো না, দুই দিকে কেটে দিছি, এই অন্যটা করো না, এটা থিটা, এটা হচ্ছে একটা সাংখ্যিক মান, এটা কাটাকাটি করা যাবে, এটা এখানে চলে আসবে। আমি যদি এখানে রাখি তোমরা আজীবন এখানে রাখবা, আমি আরেকটা লিখে দিই, 4 cos a ভাগ 2 sin b ভাগ 2 into cos c ভাগ 2। আমার মনে হয় আমার প্রত্যেকটা কথা তোমাদের অঙ্কটাকে সহজ করেছে। লাইনটা কেটে আসো।